একদিন বীর অর্জুন নিজের সত্যবাদিতা নিয়ে খুব গর্ব করছিলেন। তিনি কৃষ্ণকে প্রশ্ন করলেন, কেন মানুষ সামান্য স্বার্থের জন্য মিথ্যা কথা বলে? কৃষ্ণ তখন একটি কদাকার পাথর অর্জুনকে দিয়ে বললেন, এটি পৃথিবীর সবচেয়ে দামি রত্ন, এটি তুমি রক্ষা করো। এরপর তিনি অর্জুনকে আদেশ দিলেন, নগর ঘুরে এমন একজনকে খুঁজে আনতে যিনি জীবনে কখনো মিথ্যা বলেননি। অর্জুন সেই মূল্যহীন পাথরটিকে মহামূল্যবান রত্ন ভেবে কোমরে বাঁধলেন এবং খুঁজতে বের হলেন। অর্জুন প্রথমে গেলেন এক জ্ঞানী পণ্ডিতের কাছে। পরে জানা গেল রাজভয়ে তিনি একবার মিথ্যা সমর্থন করেছিলেন। এরপর অর্জুন গেলেন এক ধনী ব্যবসায়ীর কাছে। জানা গেল লাভ বেশি করার জন্য তিনি একবার পণ্যের আসল দাম লুকিয়েছিলেন। অর্জুন শেষে গেলেন এক সরল কৃষকের কাছে। জানা গেল তিনি স্ত্রীকে খুশি করতে একবার মিথ্যা বলেছিলেন যে একটি উপহার তিনি নিজের হাতে তৈরি করেছেন। সারাদিন ঘোরার পরেও অর্জুন একজনও সম্পূর্ণ সত্যবাদী মানুষ খুঁজে পেলেন না। সবাই কোনো না কোনো কারণে সামান্য মিথ্যার আশ্রয় নিয়েছেন। অর্জুন হতাশ হলেন। তিনি বুঝলেন সমাজে টিকে থাকার জন্য, লাভ করার জন্য, এমনকি প্রিয়জনকে খুশি করার জন্য মানুষকে মিথ্যার সাহায্য নিতে হয়। শতভাগ সত্যবাদী হওয়া প্রায় অসম্ভব। অর্জুন যখন হতাশ মনে ফিরলেন তখন কৃষ্ণ হেসে পাথরটি খুলতে বললেন। তিনি বললেন, পার্থ, যে পাথরটিকে তুমি এতক্ষণ মূল্যবান ভেবে রক্ষা করেছ, আসলে সেটি একটি মূল্যহীন নুড়ি পাথর মাত্র। অর্জুন বিস্ময় নিয়ে জানতে চাইলেন, তবে কি তুমি আমাকে মিথ্যা বলেছিলে? কৃষ্ণ শান্তভাবে উত্তর দিলেন, হ্যাঁ, আমি মিথ্যা বললাম, কিন্তু এই মিথ্যাই তোমাকে শেখালো। তুমি কাকে বেশি মূল্য দাও, পাথরটির আসল সত্যকে নাকি আমার দেওয়া কথার উপরের বিশ্বাসকে? কৃষ্ণ অর্জুনকে বললেন, এই জগৎ নিখুঁত সত্য দিয়ে নয়, চলে বিশ্বাসের শক্তিতে। সাধারণ মানুষ মিথ্যা বলে নিজের স্বার্থে, কিন্তু যিনি সমাজের কল্যাণ চান তাকে কখনো কখনো মানুষের বিশ্বাস রক্ষার জন্য সামান্য মিথ্যাকে ব্যবহার করতে হয়। তোমার দায়িত্ব হলো এই বিশ্বাস রক্ষা করা, এটাই তোমার প্রকৃত সত্য। অর্জুন তখন বুঝলেন বিশ্বাসই হলো জীবনের আসল বন্ধন এবং সবচেয়ে বড় সম্পদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না।